ইঁচড় কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এরকমভাবে যদি ইঁচড় রান্না করা হয় তাহলে যে খেতে কোনোদিন পছন্দ করে না সেও খেতে কিন্তু বাধ্য। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো ইঁচড়। আমি দুটো দেখাচ্ছি, কিন্তু এখান থেকে হাফটা আমি কেটে নিয়েছি। আমি কিন্তু ইঁচড়টা কাটিনি, কেটেছে আমার মা। এবারে ইঁচড়ের ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। মা বলছিল কাটার সময় যে ভিতরটা যতটা আঠালো হয় ইঁচড় খেতে বলে ততই ভালো লাগে। আর এখানে দেখো একটু লবণ আর হলুদ দিয়ে জলটা মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি একটুখানি তেল আর সামান্য লবণ। এবার ইঁচড়গুলোকে কেটে সেদ্ধ বসিয়ে দেব। আর ইঁচড়টা কাটতে কিন্তু অনেকে ভয় পায় যে আঠাটা লেগে যাবে। এরকমভাবে লবণ আর তেল দিয়ে যদি কাটা হয় তাহলে কিন্তু মোটেও আঠা লাগবে না। আর এদিকে নিয়ে নিয়েছি একটুখানি মুরগির স্কিনটা। অনেকে খায় না, তবে খেয়ে দেখো কোনোদিন, সত্যি খুব ভালো লাগে খেতে। আর এখানে তোমরা কিন্তু এই স্কিনটার বদলে মাংসটাও নিতে পারো। এবার এই মাংসের মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে রাখবো। 7 থেকে 8 মিনিট মেশানোর পরে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব, কিংবা একটুখানি লেবুও কিন্তু ব্যবহার করতে পারো। আর এদিকে দেখো আমি যে ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ইঁচড়ের কিছুটা অংশ নিয়েছি, কতটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটাকেও আমি সাইডে রেখে দেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, সামান্য একটুখানি লবঙ্গ আর এলাচ। এটা একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে। এবার জিরেটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজটাই কিন্তু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি আদা রসুন যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু জিরেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো। এবার সম্পূর্ণ যে মশলাগুলো ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তখন এই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর যখন কষানো হবে তখন কিন্তু সামান্য তেল দিয়েছিলাম। তেল দেওয়ার পরেও দেখতে পাচ্ছ কতটা কিন্তু তেল বেরিয়েছে। এই স্কিনটা থেকে যে তেলটা বেরোয় তার জন্য কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দেব। এবার সমস্তটা দিয়ে ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি জল। জলটা দিয়ে এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে খুলে দেখব। 3 থেকে 4 মিনিট একদম হালকা করে ঢাকা দিয়ে খোলার পরে দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। সত্যি বলছি, যারা কখনো এই খাবারটা খাওনি তারা কিন্তু এরকমভাবে একবার ট্রাই করতে পারো। আশা করছি কম বেশি কেউ খারাপ বলতে পারবে না। দেখো একদম ঝোলটা টান টান করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। ব্যাস রেডি হয়ে গেল তরকারিটা। আর কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।